ও মাই গড! বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের ভক্তদের ১৫ থেকে ২০ জনের নামে নর্মাল ডায়েরি করেছে থানায়। বুঝেছ? থানায় নর্মাল ডায়েরি করেছে বুবলি ম্যাডাম। কে কে আছে তার মধ্যে? কয়েকটা নাম পড়ছি। এখানে আছে জমশেদ ভাই, মহুয়া সুলতানা, সনি কমিকেশ নাকি বেশ, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌসী কবির, আবুল সোয়াই তুফান, শহিনুর আক্তার, জাহিদুল ইসলাম, মানে এদেরকে নিয়ে তাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাধারণ ডায়েরি করেছে বুবলি ম্যাডাম। ঠিক আছে, একটু শুনুন। কেমন আছেন সবাই? গতকালকে একটা নিউজ দেখেছি, শবনাম স্প্রিং বুবলি 20 জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে থানায়। এতে করে কি থানায় ডায়েরি করে কি আপনি ভুলাতে পারবেন মানুষকে যে আপনি বিয়ে ছাড়া বাচ্চা নিয়েছেন? এতে করে কি আপনি মানুষকে ভুলাতে পারবেন যে আপনি বাথরুমে ধরা খেয়েছিলেন? আপনি আমার নামও জড়িয়েছিলেন। আমি কি আপনাকে নিয়ে কখনো ভিডিও তৈরি করেছিলাম? আপনি কি মনে করেছিলেন যে আপনার মতো, আপনার ভক্তদের মতো অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা সস্তা, যে আপনি সাধারণ ডায়েরি করবেন আর সবাই মুখ লুকিয়ে বসে থাকবে, আপনাকে নিয়ে কথা বলবে না? সত্য কথা বলবো, যদি 5 বছর জেল খাটা লাগে আমি খাটবো, কিন্তু আপনাকে নিয়ে এতদিন আমি ভিডিও করিনি। আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে নিয়ে ভিডিও করেছি এই কারণে তারা আজে বাজে কথা বলেছে আমাদের অপু বিশ্বাস। একেই বলে ভক্ত, একেই বলে অপু বিশ্বাসের সেরা ভক্ত। দেখেছেন কি বলছে? যে সত্য কথা বলবো, তার জন্য যদি 5 বছর জেল খাটতে হয় খাটবো। বুঝেছেন? বুবলি ম্যাডাম এতজনের সম্বন্ধে থানায় ডায়েরি করেছে, নর্মাল ডায়েরি করেছে। ঠিক আছে, তাহলে বুঝুন, মানে বুবলি ম্যাডাম মানে আমি অপু বিশ্বাসকে সম্বন্ধে যখন তার ভক্তরা বাজে বাজে কমেন্ট করে, অপু বিশ্বাসও একসময় করেছিল ২-৩ জনের নামে, যদি বেশি তার মধ্যে এত ছিল না, ২-৩ জনের মাত্র ছিল। সে হচ্ছে মেইন মানে যারা বাংলাদেশে যাদেরকে একটু মানে ফেসবুক ইউটিউবে নাম ডাক আছে তাদের সম্বন্ধে। আর বুবলি ম্যাডাম ছোটোখাটো ইউটিউবার, ছোটোখাটো ফেসবুকে যারা ফেসবুকে ভিডিও বানায় তাদের সম্বন্ধেও করেছে, মানে অনেকজনের সম্বন্ধে করেছে। তো এটা তো বাস্তব, আপনি এগুলো করে তো কারো মুখ বন্ধ করতে পারবেন না। যেটা সত্য সেটা তো সত্যই, সত্যটা তো প্রকাশ হবেই, আজ না কাল সত্যটা প্রকাশ হবেই। আর ইদানিং দেখছি অপু বিশ্বাসের কিছু ভক্ত, অপু বিশ্বাস না, বুবলি ম্যাডামের কিছু ভক্ত কোয়ালিটি টাইম, মানে অপু বিশ্বাসের কিচেন একটা ভিডিও দিয়েছে, কোয়ালিটি টাইমটা সে ডিটেলসে খুলে বলেছে। তো সেটা নিয়ে খুব ভক্তরা, মানে অপু বিশ্বাস যে কেন এদের সম্বন্ধে মানে এদের ব্যবস্থা নেয় না আমি বুঝি না। অপু বিশ্বাসের ভক্তরা তাও তো বুবলিকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে, কিন্তু বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে বাজে বাজে ভাষায় বাজে বাজে গালাগাল দিয়ে কথা বলে। অপু বিশ্বাস কোনো এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না, আমার এটাই মাথায় ঢোকে না। কোয়ালিটি টাইম, কিছু মনে কোয়ালিটি টাইমের মিনিংটাই পাল্টে দিয়েছে। কোয়ালিটি টাইম কি? অপু বিশ্বাস কোয়ালিটি টাইমের অর্থ বোঝে না, ওনার গুগল থেকে সার্চ করে ওনার ইংলিশটা ভালো করে শিখতে হবে, এই অনেক কিছু। আরে ভাই, আপনারা তো খুব ভালো বোঝেন, আপনারা তো এটুকু ভালো বোঝেন, তা আপনারা যখন এতই ভালো বোঝেন, তা আপনারা আপনাদের নায়িকাকে কেন বলছেন না যে আপনি যখন বিয়ে হয়ে গেছে তাহলে আপনি কেন আপনার কাবিননামাটা সবাইকে দেখাচ্ছেন না? কেন দেখাচ্ছেন না আপনি কাবিননামাটা? আপনি শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইমে স্পেন্ড করেছেন, কোয়ালিটি টাইম কাটিয়েছেন, কোয়ালিটি এই করেছেন, সেটা আপনি ডিটেলসে মিডিয়াতে এসে বলতে পেরেছেন, কিন্তু আপনি কাবিননামাটা কেন দেখাচ্ছেন না? কাবিননামাটা দেখালেই তো আপনার সব হেটার্সদের মুখ বন্ধ হয়ে যাবে, কেউ আপনার সম্বন্ধে কোনো কিছু বলতে পারবে না। কাবিননামাটা দেখিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলে আপনার সম্বন্ধে কেউ কখনো বাজে কথা বলতে পারবে না, তাই না? আপনার কাবিননামাটা আপনি সব দেখাতে পারছেন, আপনি সাকিবের বাড়িতে কখন যাচ্ছেন, সাকিবের বাড়ির পেছনে দাঁড়ালে, সামনে দাঁড়ালে, সাকিবের মায়ের সঙ্গে ছবি তুলছেন, সব কিছু ফটো আপনি পোস্ট করছেন।
আপনার ছেলে স্কুলে গেছে, সাকিবের সঙ্গে সেগুলো পোস্ট করেছেন আপনি। সাকিব এসে আপনার ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় সাকিব খানের ফটো তুলে সেটা ফেসবুক সব কিছু করছেন। তাহলে আপনি আসল যে জিনিসটা সেই কাজটা কেন করছেন না? সেই কাজটা কেন করছে না সেটা আপনাদের নায়িকাকে জিজ্ঞেস করুন। আর আপনারা অপু বিশ্বাসকে কোয়ালিটি টাইম শেখাতে এসছেন। আমি মানছি কোয়ালিটি টাইমটা হচ্ছে একটা ভালো টাইম। কোয়ালিটি মানে সাধারণত তার স্বামীর সঙ্গে বাচ্চা নিয়ে সময় কাটিয়েছে ভালো টাইম। তো সেটা মিডিয়াতে ঢাকঢোল পিটিয়ে বলার তো কোনো দরকার ছিল না, না? তো এই ব্যাপারটা যখন ঢাকঢোল পিটিয়ে মিডিয়াতে বলতে পারে, তো নিজের কাবিননামাটা দেখাতে প্রবলেম কোথায়? নিজের কাবিননামাটা কেন দেখাতে পারছেন না? হ্যাঁ? কোয়ালিটি টাইম নিয়ে অপু বিশ্বাস বোঝে না, অশিক্ষিত, মূর্খ। আপনারা তো প্রচুর শিক্ষিত। আপনাদের তো মনে হয় মূর্খর মানে কী বলবো, মূর্খের মও আপনারা জানেন না। আপনারা তো প্রচুর শিক্ষিত। ওই গুগলে সার্চ করে কয়েকটা ইংলিশে ওয়ার্ড শিখে ভিডিও বানান আর 2-1টা ইংলিশে ওয়ার্ড বলে ঝাড়েন আর নিজেকে বিশাল বড় বড় শিক্ষিত ভাবেন আপনারা, তাই না? এত বড় শিক্ষিত আপনারা আপনাদের স্বামীদের সঙ্গে, বউদের সঙ্গে সময় কাটাবেন, সেটা এসে মিডিয়াতে জানাবেন? যে আজকে আমরা আমার স্বামীর সঙ্গে সময় কাটিয়েছি, আমার এই করেছি, আর সেটা মিডিয়াতে এসে জানাবেন? ওটা হচ্ছে পার্সোনাল জিনিস, ওটা কেউ মিডিয়াতে জানায় না। সে যত বড় সেলিব্রিটি হোক আর সাধারণ মানুষই হোক। সময় কাটিয়ে যেটাতে সে যদি তার বিয়ে হয়েছে যখন, সেটা শাকিব খান তার স্বামীর সঙ্গে বাচ্চা নিয়ে সময় কাটিয়েছে, তো সেটাকে মিডিয়াতে জানানোর তো কোনো মানেই হয় না, না? মিডিয়াতে জানায় নিজে একটা হাস্যকর পাত্রী তৈরি হয়ে গেছে, নিজে একজন হাস্যকর তৈরি হয়ে গেছে। আপনারা অপু বিশ্বাসের কোয়ালিটি টাইম শেখাতে এসছেন? আগে আপনারা ভালো করে গুগলে সার্চ করে শিখুন। এর একটা ভিডিও ছিল, ভিডিওটা এখন আমি খুঁজে পাচ্ছি না। তো ভিডিওটা নেক্সট টাইম এলে আমি ভিডিওটা দেখাবো। 2-1জন এমন ভাবগতি দিয়ে বলছে, বুবলি ম্যাডামের ভক্তরা এমন ভাবগতি, কোয়ালিটি টাইম মানে কী? মানে তারা স্কুলের মুখও জীবনে চোখে দেখেনি। নিজের নামটাও সই করতে পারে না। মানে কথা বলে তো, কথা বলার মধ্যে অর্ধেক ভুলভাল কথা বলে। তাদের মুখে নাকি শুনতে হবে যে অপু বিশ্বাস কোয়ালিটি টাইমের মিনিং বোঝে না, কোয়ালিটি টাইম বোঝে না। তাদের মুখে নাকি এইটা শুনতে হবে যে অপু বিশ্বাস নাকি কোয়ালিটি টাইম বোঝে না, অপু বিশ্বাস নাকি কোয়ালিটি টাইমের মিনিং বোঝে না। তাদের মুখে শুনতে হবে। তাহলে বুঝুন, গাটা এমনি জ্বলে? গাটা এমনি জ্বলে না। আর তারা কথা বলে না, কথাতেই মনে হয় তারা অশিক্ষিত মূর্খের বাচ্চা। এই ফেসবুকে, ইউটিউবে কিছু টাকা কামিয়ে ঘরে বসে বসে টাকা কামাচ্ছে। তাই নিজে 2-1টা গুগল সার্চ করে 2-1টা ইংলিশে ওয়ার্ড শিখে তখন সেগুলো ঝাড়ে আর তারা অপু বিশ্বাসকে মানে কোয়ালিটি টাইমের মিনিং শেখাতে আসে, বুঝেছেন? তখন এগুলো শুনি না, তখন এমনি গাটা জ্বলে যায়। এই সমস্ত মূর্খের বাচ্চাদের মুখে এই সমস্ত কথা শুনতে হয়। তো যাই হোক, ওদিকে বুবলি ম্যাডামও রেগে গেছেন। বুবলি ম্যাডাম রেগে এখন অপু বিশ্বাসের ভক্তদের নামে থানায় ডায়েরি করেছে। এখন একটু ভয়ে ভয়ে থাকতে হবে। আমি ছোটোখাটো ভক্ত, আমারে কেউ কিছু করবে না। আমি অনেক ছোটোখাটো ভক্ত, আমার কিছুই নেই, তাও একটু ভয়ে ভয়ে থাকতে হবে। বাবা, বুবলি ম্যাডাম যদি আবার আমারে কিছু করে, আমি প্রচুর ভয় পাই, বাবা, ভয় লাগে। আর বুবলি ম্যাডামের এই যে পরকীয়া ভক্তগুলো, বুবলি ম্যাডামের যে ভক্তগুলো আছে না, পরকীয়া করে, তারা গুগলে সার্চ করে 2-1টা ইংলিশে ওয়ার্ড শিখে এখন ইংলিশে ভিডিও বানায়। বাবা, তাদের তো আরও ভয় পাই, বাবা। সব পরকীয়া রানীরাও এখন ভিডিও বানাচ্ছে, 2টো ইংলিশে ওয়ার্ড শিখে অপু বিশ্বাসকে এখন শেখাচ্ছে কোয়ালিটি টাইমটা কী। কোয়ালিটি টাইম মানে অপু বিশ্বাস কোয়ালিটি টাইম নাকি অপু বিশ্বাস বোঝে না, বুঝেছেন? এদের মুখেও শুনতে হয়, তাহলে তখন নিজের উপর লজ্জা লাগে। এরাও এখন ইংলিশে ওয়ার্ড শিখে ভিডিও বানিয়ে এরা এখন অপু বিশ্বাসকে এখন ইংলিশ শেখাচ্ছে। কোন দেশে বাস করছি ভগবান, কোন যুগে বাস করছি? কেন যে এই ফেসবুকটা এসেছিলো, ইউটিউবটা এসেছিলো, এগুলো না আসলেই ভালো হতো। তাহলে লোকে এত কিছু করতে পারতো না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।